সো হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি ভিডিওতে দেখাবো যে এমপ্লয়মেন্ট ব্যাংকে অ্যাকাউন্ট কিভাবে করবো। বর্তমানে আমরা অনেক দিকে শুনতে পাচ্ছি যে এমপ্লয়মেন্ট ব্যাংকে অ্যাকাউন্ট না থাকলে যুব শক্তি বা যুব ভরসা কার্ডে যে টাকা পাওয়া যায় সেটা হয়তো পাওয়া যাবে না। তাই এই এমপ্লয়মেন্ট ব্যাংকের অ্যাকাউন্টটা কিভাবে করবেন আজকের আমি ভিডিওতে স্টেপ বাই স্টেপ একদম পরিষ্কার ভাবে দেখিয়ে দিই। ভিডিওটি স্কিপ করবেন না, আর চ্যানেলে যদি নতুন হয় প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করুন, কারণ আপনার একটা সাবস্ক্রাইব আমাকে ভিডিও করতে আমি মোটিভেট করে। তো চলুন সেই ভিডিওটি আমি শুরু করি। প্রথমে কি করবো, আমি গুগল ওপেন করবো। গুগল ওপেন করে আমি এখানে লিখবো এমপ্লয়মেন্ট ব্যাংক লেখার সাথে সাথে দেখুন এখানে ফার্স্ট যেটা দেখুন এমপ্লয়মেন্ট ব্যাংকের অপশন ক্লিয়ার আছে। এই ওয়েবসাইটের উপরে আমি ক্লিক করব। এই ওয়েবসাইটটা ক্লিক করার পর দেখুন আমার এখান থেকে এমপ্লয়মেন্ট ব্যাংকের ওয়েবসাইটটা খুলে গেছে। তো এখান থেকে আমার ফর্মটা ফিল আপ করতে হবে। এখান থেকে আমি এবার দেখবো আমি নতুন করে এনরোলমেন্টটা কিভাবে করবো, বা আমি এমপ্লয়মেন্ট ব্যাংকের কাজটা কিভাবে করবো। তো আমি প্রথমে চলে যাবো শুধু এখান থেকে দেখুন এই যে জব সিকার, এই জব সিকার উপরে ক্লিক করবো। করার পর ঠিক নিচে দেখুন নিউ এনরোলমেন্ট, এই যে নিউ এনরোলমেন্ট আছে, নিউ এনরোলমেন্টের উপরে ক্লিক করি। নিউ এনরোলমেন্টে ক্লিক করলে এখান থেকে দেখুন একটা পেজ খুলে আসবে। খুলে আসবে দেখুন এখানে অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ কিছু টার্ম অ্যান্ড কন্ডিশন দিয়েছে। এই টার্ম অ্যান্ড কন্ডিশনটাকে আমাকে অ্যাকসেপ্ট করতে, তাহলে আমি এখানে এই যে টিক চিহ্ন রয়েছে টিক চিহ্ন ওকে করলাম। করার পর আমি এটাকে অ্যাকসেপ্ট করেছিলাম। অ্যাকসেপ্ট করার পর এখান থেকে তো এবার বলছে টোটাল আমার এটা খুলে গেছে, পাটা খুলে গেছে। তো খুলে যাওয়ার পর এখানে দেখো প্রথম কি বলছে, এখানে নাম লিখতে হবে, রাইট দ্য ফুল নেম। ফুল নামটা লিখবে, ওখানে বাবা অথবা মার নাম লিখবো। এখানে স্বামী স্ত্রীর নাম, যদি বিবাহিত হয় মেয়ে ছেলে হয় স্বামীর নাম লিখবে, আর ছেলে হলে তার ওয়াইফের নাম লিখবে। বিবাহিত যদি না হয় তাহলে তার প্রয়োজন নেই। আর এখানে দেখুন সেক্স, অথবা লিঙ্গ কি আছে মেল বা ফিমেল সেটা দিতে হবে। তারপর আপনার জাতি, আপনি ওবিসি না জেনারেল বা ওবিসি দু রকমের ক্যাটাগরি থাকে সেটাও দিতে পারেন, বা শিডিউল কাস্ট এসসি এসটি সেটাও দিতে পারেন, যেটাও আপনি দিতে পারবেন আপনার যেটা সুবিধা বা আপনার যেটা আছে সেটা দেবেন। আচ্ছা, তারপর বলছে রিলিজিয়ান, আপনার ধর্মটা কি ইসলাম মুসলিম হিন্দু, হ্যাঁ যা কিছু আছে অনেক সব কিছু এখানে পেয়ে যাবেন। ক্লিক করার পরে আপনার যেটা লাগবে সেটা আপনি দিয়ে দেবেন। তারপরে এখান থেকে দেখুন বৈবাহিক অবস্থা, ম্যারিটাল স্ট্যাটাস, আপনার কি বিবাহিত না অবিবাহিত, ডিভোর্স, আপনার যেটা সুবিধা হবে আপনি সেটাই দেবেন। তারপরে এখানে কি আছে দেখুন ফিজিক্যালি চ্যালেঞ্জ। এখানে ফিজিক্যালি চ্যালেঞ্জটা আপনি যদি হ্যান্ডিক্যাপ হয়ে থাকেন তাহলে আপনার হ্যান্ডিক্যাপটা দিতে হবে, আর যদি হ্যান্ডিক্যাপ না হয়ে থাকেন তাহলে আপনার দিতে হবে। তারপর আছে হচ্ছে ওদের এক্স সার্ভিস ম্যান, প্রাক্তন সৈনিক, আপনি যদি প্রাক্তন কোনো সেনা ফোর্সে কাজ করে থাকেন তাহলে সেটাও আপনি ইয়েস করে দিতে পারেন, আর যদি না করে থাকেন তাহলে আপনার দিতে হবে। তারপরে এখান থেকে দেখুন এখানে কন্ট্যাক্ট ইনফরমেশন, এই ঘরটা আছে ঠিকানা, আপনার আধার কার্ডে যে অ্যাড্রেসটা আছে বা আপনার বর্তমান যে অ্যাড্রেস সেই অ্যাড্রেসটা পুরোপুরি এখানে ফিল করতে হবে। ফিল করার পর এখানে আপনার রাজ্য ওয়েস্ট বেঙ্গল তো অটোমেটিক সিলেক্ট হয়ে আছে। তারপর আপনি এখানে ডিস্ট্রিক্ট, এখানে ডিস্ট্রিক্ট হচ্ছে আপনার জেলা, যদি দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, বাঁকুড়া, বীরভূম, আপনি যে জেলা থেকেই করছেন সেই জেলাটা এখানে সিলেক্ট করে দেবেন। দেওয়ার পরে কি হবে, আপনার পিনকোড, আপনার যেটা পিনকোড হবে সেটা পিনকোডটা বসাবে। তারপরে এখান থেকে দেখুন এক্সচেঞ্জ পিন হচ্ছে, এক্সচেঞ্জ পিন কি দিতে হবে না, এখানে আপনার দেখুন যখন আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, বা ধরুন আমি এখানে দক্ষিণ চব্বিশ পরগনা সিলেক্ট করেছি, করার সাথে সাথে দেখুন এখানে মানে সিলেক্ট হবে এক্সচেঞ্জ কি বলছে, বজবজ, ডায়মন্ড, ক্যানিং, কার্তিক, চারটে পাঁচটা জায়গার যে নাম আছে, আপনার যেটা নিয়ারেস্ট পিন আছে বা যেটা আপনার সিটি, সেই সিটির নামটা এখানে বসাতে হবে। তারপর এখানে আপনার মোবাইল নাম্বার দেবেন, তারপর আপনি এখানে আপনার ইমেল অ্যাড্রেসটা দিতে পারেন, না দিতে পারেন অসুবিধা নেই। এখানে আপনার আধার নাম্বারটাও দিতে পারেন, না দিলেও অসুবিধা নেই। শিক্ষাগত যোগ্যতা, শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এক্সাম। প্রথমে আপনি সিলেক্ট করুন, ধরুন আপনি মাধ্যমিক পাস করেন, আপনি 10+NX ম্যাট্রিক পাস, এটা দিন ম্যাট্রিক পাস, এটা দিলে দেওয়ার পর আপনার এখানে যদি সায়েন্স পাস হয়ে থাকে তাহলে এখানে আপনার কিন্তু অনেক অপশন রয়েছে, তাহলে আপনার এখানে এক্স ম্যাট্রিক পাসটা দিয়ে দিন। দেওয়ার পর এখানে আপনার কি বলছে নেম অফ ইউনিভার্সিটি, আপনি কোন বোর্ড থেকে পাস করেছেন বা আপনি যে বোর্ডে পরীক্ষাটা দিয়েছিলেন স্কুল থেকে সেই বোর্ডের নাম কি ছিল। কেউ মাদ্রাসা বোর্ডে বা বিভিন্ন বোর্ডে বিভিন্ন জন পরীক্ষা দিয়েছে, ধরুন আপনার ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, আমরা এই যে বোর্ডটা আছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এখান থেকে দিয়েছি, আমি এটা সিলেক্ট করলাম। তারপর এখানে কি বলছে নিচের দিকে দেখুন ইয়ার অফ পাসিং, আমি কত সালে পাস করেছিলাম সেই সালটা আমার এখানে বসে থাকবে। তারপরে এখানে বলছে পার্সেন্ট অফ মার্ক, আমি ওই সালে মাধ্যমিক পাস করেছিলাম যে সালে, ধরুন আমি 2010 সালে হোক 12 সালে মাধ্যমিক পাস করি, সেই সালে আমি কত নম্বর পেয়েছি সেই নাম্বারে শুধু পার্সেন্টটা বসাবে। এখানে একটা জিনিস বলে থাকি, ধরুন আপনার মাধ্যমিকে যে আপনি ধরো 620 বা 380 পেলেন, ভাগ করে আপনি ডিভাইড করে যে কটা সাবজেক্ট আছে সেই কটা সাবজেক্ট ডিভাইড করে পরে আপনি দেখছেন যে ধরুন আপনার 63.08 বা 63.15 নাম্বার, আপনি কিন্তু 0.5 এর কিছু বসাবেন না, আপনার যেটা 63 রাউন্ড ফিগারটাই বসাবেন, তার কারণ হচ্ছে রাউন্ড ফিগার অন্য কোনো বসালে ওখানে নেবেন। তো তারপরে আপনি কি করবেন, আবার অ্যাড নিউতে ক্লিক করলেন, অ্যাড নিউতে করলে আমি হায়ার সেকেন্ডারি আছে, ঠিক সেম ভাবে ওরকম হায়ার সেকেন্ডারি বোর্ডে আপনি কি আর্টস না কমার্স, আপনার সায়েন্স ছিল সেটা, যদি সায়েন্স আর সায়েন্স সেকেন্ড ঠিক মার্কেট, কমার্স হয় কমার্সের ঠিক মার্কেট,
আর যদি আর্টসে হয় আর্টসে ক্লিক মারবেন। এরপর আপনি চলে যাবেন এখান থেকে নেম অফ ইউনিভার্সিটি বা বোর্ড, আপনি কোন বোর্ড থেকে দিয়েছেন। ধরুন যদি আপনি ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল হায়ার সেকেন্ডারি এডুকেশন থেকে দিয়ে থাকেন, তাহলে নিশ্চয়ই আপনি ওই বোর্ডটা লিখবেন। তারপরে এখানে আপনি সেম ওরকম পার্সেন্টেজ, মার্কস অফ পার্সেন্টেজ, আপনি যে নাম্বারটা পেয়েছিলেন সেটা ডিভাইড করে আপনার যে মার্কসটা হবে সেটা আপনি এখানে বসিয়ে দেবেন। এরপর আপনার যদি গ্র্যাজুয়েশন থাকে, তাহলে আপনি গ্র্যাজুয়েশনটা সেম একই কোয়ালিটি সব আপনি করতে পারবেন। তো এরপরে আমি কি করবো, এখান থেকে ল্যাঙ্গুয়েজে চলি। ল্যাঙ্গুয়েজে ক্লিক করলে দেখুন এখানে অনেকগুলো ভাষা আছে, আপনার হিন্দি, বাংলা, ইংলিশ সব আছে। তো আমি ধরুন বাংলা ভাষায় আমি বাংলা সিলেক্ট করলাম, করার পর এখানে বলছে যে আমি পড়তে পারি, যদি পড়তে পারি পরিষ্কার, তাহলে আমি এখান থেকে ঠিক পারবেন। তারপর হচ্ছে রাইট, আমি যদি লিখতে পারি সেটা রাইট, আমি ঠিক মারবো। তারপর হচ্ছে স্পিক, আমি যদি কথা বলতে পারি সেটা আমি ঠিক মারবো। এখানে যদি স্পিক ফ্লুয়েন্ট, আমি যদি খুব ভালোভাবে কথা বলতে পারি তাহলে আমি এটাও ঠিক মারবো। তারপরে এখানে আবার অ্যাড নিউতে ছিলাম, এসে তো এখান থেকে আবার সিলেক্ট করবো, করে ধরুন ইংলিশটা দিয়ে দিলাম। ইংলিশটা দেওয়ার পর এখানে হচ্ছে রিড, আমি করতে পারি, আমি এখানে ইংলিশটা লিখতেও পারি, আমি কথাও বলতে পারি। আর যদি আমি খুব ভালো কথা বলতে পারি তাহলে এখানে আমি স্পিক ফ্লুয়েন্ট। এইভাবে আপনি যতগুলো ভাষা জানেন সেই প্রত্যেকটা ভাষা আপনি এইভাবে অ্যাডমিনতে গিয়ে করে দেবেন। আর প্রত্যেকটা টেকনোলজি জানেন সেগুলো দেখাবেন। তারপরে এখানে আপনার রয়েছে শারীরিক মাপ, আপনার উচ্চতা কত, আপনার যে উচ্চতা আছে আপনি তো উচ্চতা বলতে গেলে ওয়েট, আপনার ওজন, আপনার যে ওজনটা আছে সেটা বসে দেবেন। তারপর হচ্ছে চেস্ট, আপনার যে ছাতিটা, ওই যে ছাতির মাপ যেটা আছে সেই ছাতিটা কতটা আছে সেটা আপনি এখানে বাছা করবেন। তারপরে এখানে পাশে দেখুন আপলোড ফটো অথবা সিভি, আপনার যে ফটো আছে আপনি ফটো দিতে পারেন, সিভিও দিতে পারেন। তো আপনি এখানে ফটো এক কপি, যেটা জেপিজি 500 কেবি উইথ সিগনেচার 500 কেবির মধ্যে হবে, সেটা আপনি আপলোড করবেন। এখানে কাজের বলছে কাজের অভিজ্ঞতা, এক্সপিরিয়েন্স ডিটেলস, আপনার যদি কোনো কাজের অভিজ্ঞতা থাকে, আপনি যদি কোথাও কাজ করে থাকেন, যদি আপনার কোনো অভিজ্ঞতা থাকে তাহলে সেটাও আপনি এখানে দিতে পারেন। তারপরে হচ্ছে অতিরিক্ত তথ্য তুলে বাসস্থানের প্রমাণ, এখানে আপনাকে যেতেই হবে। এখানে দেখুন স্টার মার্ক রয়েছে, এটা আপনাকে দিতে হবে। তাহলে স্টার মার্ক আমি এখানে সিলেক্ট করবো, রেশন কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট, আধার, যে কোনো একটা দিতে হবে। ধরুন আমি আধার কার্ডটা দেবো, আধার কার্ডটা দেওয়ার পরে এখানে আধার কার্ডের নাম্বারটা লিখতে হবে, এখানে কনফার্ম হয়ে গেলে এরপর আপনি কি করবেন, যদি আপনার বিপিএল হয়ে থাকে, আপনি যদি বিপিএল ক্যাটাগরি যুক্ত হয়ে থাকে তাহলে বিপিএলটাকে ইয়েস করে দেবেন। তারপরে এখানে হচ্ছে সিকিউরিটি কোড, এই ডব্লিউবিপিআই ডব্লিউ830, এটা সিকিউরিটি কোড লিখে আপনি দুটোখান ঠিক মারার পরে এখানে আপনি সাবমিট করে দেবেন। সাবমিট করে দেওয়ার পরে আপনার একটা নতুন পেজ খুলবে। তারপরে আপনাকে পুরোটা কিছু দেখাচ্ছে। তো ঠিক আছে, আমি এখন এটা টোটালটা ফিল আপ করে নিই, করে দেওয়া। সো ফ্রেন্ডস, এবার দেখুন এখানে আমার ওই পেজটা আমার কমপ্লিট হয়ে গেছে। আমি ফিল আপ করার পরে আমি সাবমিট করেছি। সাবমিট করার পরে আমার এই পেজটা খুলে যাচ্ছে। এখানে দেখুন বলছে এখানে আমার নেম, ডেট অফ বার্থ সবকিছু দেওয়া আছে। এখানে এবার আমার ডকুমেন্টস গুলো এখানে আপলোড করতে হবে। ডকুমেন্টস গুলো কি আপলোড করতে হবে, ধরুন এখানে আমার আছে এনপি অ্যাডমিট কার্ড, অর্থাৎ এনপি অ্যাডমিট কার্ড বলতে আমার যে নেম, ডেট অফ বার্থের জন্য যে ডকুমেন্টসটা আমি প্রুভ করবো, সেটা আমার মাধ্যমিকের অ্যাডমিট হতে পারে, মাধ্যমিকের সার্টিফিকেট হতে পারে, ট্রান্সফারটা হতে পারে, বার্থ সার্টিফিকেট হতে পারে। আমি দিয়ে এখানে চুজ ফাইল করবো। চুজ ফাইল করার পর এখান থেকে দেখুন আমি তো এখান থেকে আমি দেখুন আমি আধার কার্ডটা দিচ্ছি বা আমি মাধ্যমিকের সার্টিফিকেট দিচ্ছি। মাধ্যমিকের সার্টিফিকেট চুজ করার করলে আমি এখানে নিচে যে এই আপলোড অপশনটা আছে, আমি আপলোডটা কিন্তু এখনই আমার আপলোডটা করতে হবে। আপনি যদি মনে করেন যে আমি একসঙ্গে লাস্টে সাবমিট করবো, না নেবেন, আপনাকে প্রতিটা ডকুমেন্টস ওখানে ফাইল চুজ ফাইল করতে হবে, করার পরে আপনাকে সঙ্গে সঙ্গে আপলোড করতে হবে। তো আমি প্রথমে চুজ ফাইল করেছি করে আমি আপলোড করবো। আপলোড করার পর যখন আপলোড হচ্ছে, আপলোডের পরে কি বলছে শুনুন, এখানে বলছে নট এ ভ্যালিড পিডিএফ ফাইল ডেট অফ বার্থ। আপনি যে ডেট অফ বার্থটা দিয়েছেন সেটা কি ভ্যালিড হয়নি, কারণ ওই ডকুমেন্টসটাকে আমার পিডিএফ ফাইল করে দেবো। আমি যেহেতু জেপিজি দিয়েছি, প্রত্যেকটা ফাইল কিন্তু আমার এখানে পরিষ্কার বলছে, দেখুন এটা পিডিএফ ফাইল দিতে হবে, প্লিজ ডকুমেন্ট আপলোড পিডিএফ ফাইল 100 কেবি। 100 কেবির নিচে লেস দেন ডেট অফ বার্থ যেটার জন্য তবে সেটা হিসাবে নিচে দিতে হবে। তারপর বলছে নট ভ্যালিড পিডিএফ ফাইল, প্রত্যেকটা আমার পিডিএফ ফাইল দিয়ে এখানে কিন্তু সাবমিট করতে হবে। তো আমি এখানে একটা আপনাকে দেখিয়ে দিই, আমি চুজ ফাইল করি, করার পরে এখান থেকে দেবেন। দেখুন এটাকে আপলোড করে দিস। আপলোড করার পরে দেখুন এখানে ভিউ ফাইল, মানে আমার এখানে
প্রোফাইলটা নিয়েছে বা ফাইলটা আমার কাছে নিয়ে নিয়েছে। তো আমার এইভাবে প্রত্যেকটা আমার আপলোড করে আসতে হবে। প্রত্যেকটা ডকুমেন্টস আপলোড করে আসার পরেই চুজ ফাইল করবো, আপলোড করবো, করার পরে আমি এখানে লাস্টে এসে সাবমিট মেরে দেবো। সাবমিট মেরে দিলেই আমার একটা এনরোলমেন্ট পেপার দেখাবে। সেই পেপারটা হচ্ছে এরকম, আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এইরকম একটা পেপার আপনার দেখাবে যেখানে এনরোলমেন্ট আইডি টাইডি সমস্ত কিছু থাকবে। তো আপনারা এটা যখন পেয়ে যাবেন হাতে, ওটাকে নিয়ে রেখে দেবেন। ওটা এক কপি প্রিন্ট আউট করে নিয়ে আপনারা কি করবেন, আপনার যে নিয়ারেস্ট এমপ্লয়মেন্ট ব্যাংক অ্যাকাউন্ট আছে বা যেখানে আপনার এমপ্লয়মেন্ট ব্যাংক আছে, সেই ব্যাংকে ওখানে জমা দেবেন। জমা দেওয়ার পরে ওখানে এনরোলমেন্ট আপনার আইডি পাসওয়ার্ড সবকিছু দিয়ে দেওয়া হবে। আর আপনার এতে এনরোলমেন্ট আইডিটা আছে, আইডিটা দেখে ওরা পাসওয়ার্ড আইডি তৈরি করবে। তো ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন। তো ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিও।